নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। বন্ধুরা, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো আমি এখানে উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গোটা জিরে নিয়ে নিয়েছি 1 চামচ, আর হলুদ গুঁড়োটাও এর সঙ্গেই দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছি, দিয়ে দেব। আর সামান্য আদা নিয়েছি, ওটাকেও দিয়ে দেব। আর 4-5 কোয়া রসুন নিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে। তো পেস্টটা বানিয়ে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নেব। তো ভাজাটা আমার হয়ে গেছে। তো মাছটা ভেজে রেখেছি, তেলটা কমে গেছিলো বলে আমি সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওতে সামান্য অল্প জিরে দিয়েছি, গোটা জিরে। দিয়ে জিরেটা একটু ভেজে নিয়ে ওতে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আগে থেকে যে আমি উপকরণগুলো সব রেডি করে রেখেছিলাম একে একে দিয়ে দেবো। প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম কুচনো, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়েই এসেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। যেহেতু হলুদটা আগে দিয়ে দিয়েছিলাম, তো এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো জিরেটা তো আমি গোটা জিরে বেটে নিয়েছি। 1 চামচ কাশ্মীরি মির্চা দিলাম কালারের জন্য, আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে বেশ শুকনো শুকনো করে একটু কষে নেব। তো দেখুন শুকনো শুকনো হয়ে গেছে পুরো। চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব কিছুটা সময়। নিয়ে আগে থেকে যে আমি লাউটা আর আলুটা কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। সামান্য অল্প চিনি দিলাম। যেহেতু নুনটা দেওয়া আছে তাই লাউ থেকে একটু জল বেরিয়েছে, ওটাকে একটু কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। নিয়ে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ফুটতে দেব। তো কিছুক্ষণ পর দেখলাম লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমি বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই করব। তো নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো লাউটা জানেন বাড়িতে সবাই খেতে চায় না, তাই লাউটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিই তাহলে কিন্তু সবাই খায়। যদি লাউ চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন টাটা।